তৃণমূলের নিঃশর্ত ভোটাধিকারের দাবিতে ভাঙড় 2 নম্বর ব্লকের ডেপুটেশনে বাধা পুলিশের। এলাকায় উত্তেজনা, পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা। ব্যাপক ধস্তাধস্তির পর ব্যারিকেড ভেঙে বিডিও অফিসে প্রবেশ তৃণমূল কংগ্রেস নেতা কর্মীদের। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার নেতৃত্বে ডেপুটেশন দেওয়ার পথে উত্তর কাশীপুর থানার পুলিশের বাধা দেওয়ায় উত্তেজনা। অবশেষে পুলিশের অনুরোধে একটি প্রতিনিধি দল বিডিও অফিসে ঢুকে ডেপুটেশন দিল। নিঃশর্ত ভোটাধিকার, অযথা বিএলওদের হয়রানি সহ একাধিক দাবি নিয়ে এদিনের ডেপুটেশন দেওয়া হয় বলে জানান ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। দেখুন, যেভাবে ইলেকশন কমিশন জ্ঞানেশ কুমার যেভাবে সাধারণ এসআইআর এর নামে সাধারণ মানুষকে হয়রানি করছে, এবং বিশেষ করে এই ভাঙড় এবং ক্যানিংয়ে 80,000 90,000 মানুষের নাম লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যেভাবে ফেরত পাঠানো হচ্ছে, সাধারণ মানুষকে যেভাবে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে, বিএলওদের যেভাবে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে, 80 জনের বেশি মানুষ ইতিমধ্যে সুইসাইড করেছে। বিএলওরা দিনের পর দিন যেভাবে সুইসাইড করছে, সাধারণ মানুষ যেভাবে রাতের ঘুম তাদেরকে কেড়ে নেওয়া হয়েছে, এই ঘটনার প্রতিবাদে নিঃশর্তে তাদের ভোটার লিস্টে নাম তোলার দাবিতে আজকে আমাদের এই ডেপুটেশন এবং আন্দোলন। বাধার মুখে সম্মুখীন হতে হলো এবং ব্যারিকেড ভেঙে বিডিও অফিসে ঢুকতে হলো আপনাদেরকে। আন্দোলনকে কখনো স্তব্ধ করা যায় না। হাজার আন্দোলন মানুষের স্বার্থে, বাংলার গরিব মানুষের স্বার্থে তৃণমূল কংগ্রেসের কর্মীরা সামনে পাথর দিলেও, পাহাড় দিলেও সেই পাহাড়টকে মানুষের স্বার্থ সিদ্ধি রক্ষা করবে, এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের মূল লক্ষ্য। আমরা ওই বিজেপি সিপিএম এর মতো আমরা বিশৃঙ্খলা করি না, আমরা আইন হাতে তুলে নিই না, আমরা ঘরবাড়ি জ্বালাই না, আমরা ভাঙচুর করি না। আমরা শান্তিপূর্ণভাবে এই আন্দোলনটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। আমাদের একটাই লক্ষ্য, নিঃশর্তে যারা 2024-এ ভোট দিয়েছে, যারা 2026-এ 18 বছর পূর্ণ হয়েছে, তাদের প্রত্যেকে ভোটার লিস্টে নাম তুলতে হবে এবং তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতে হবে।